নমস্কার বন্ধুরা, ভালো আছো নিশ্চয় সবাই। আমি শুভশ্রী আবার চলে এসেছি তোমাদের সঙ্গে আরেকটা নতুন ভিডিও শেয়ার করতে। আজকের ভিডিও টপিকটা খুবই ইম্পর্টেন্ট এবং আমাদের প্রত্যেকের জীবনে ভীষণ প্রয়োজনীয়। ব্যর্থতা। আমরা প্রত্যেকেই বিভিন্ন কারণে বিভিন্ন কাজে ব্যর্থ হয়ে থাকি, কি তাই তো বন্ধু? সকলের জীবনে কিন্তু ব্যর্থতা আসে, কিন্তু সেই ব্যর্থতাটা আমাদের জীবনে যেন অজুহাত না হয়ে দাঁড়ায়। আমরা কি করি, আমাদের মধ্যে অনেকেই আছো যে যারা ব্যর্থতাটাকে একটা অজুহাত হিসাবে নিজের জীবনে দাঁড় করিয়ে দেয়। কিরকম? এই ব্যর্থতাটা কিন্তু একটা ভয়ঙ্কর রোগ বন্ধু। এই রোগটার নাম কি জানো? এক্সকিউসাইটিস। সুতরাং এই এক্সকিউসাইটিস, এই যে রোগটা, ব্যর্থতার একটা অজুহাত। দেখবে বিভিন্ন লোক, এই বেশিরভাগ লোক, বিভিন্ন কেন বেশিরভাগ লোক এই এক্সকিউসাইটিস রোগটাতে আক্রান্ত। এটা কিন্তু একটা ভয়ঙ্কর ব্যাধি, যেটা একদম প্রত্যেকটা মানুষের মধ্যে কম বেশি রয়েছে। আমি যে বলছি আমার মধ্যেও কম বেশি রয়েছে। তো এই রোগ থেকে তো আমাদের বেরোতে হবে, তা নাহলে আমরা জীবনে কিভাবে সফল হব? আজকে আমি এই এক্সকিউসাইটিস রোগটা সম্পর্কে তোমাদের সঙ্গে আলোচনা করব এবং এই রোগের প্রতিকার সম্পর্কে তোমাদের সঙ্গে কিছু আলোচনা করব। তাহলে চলো শুরু করে নেওয়া যাক আমাদের ভিডিওটি। এই যে এক্সকিউসাইটিস, ব্যর্থতার জন্য যে অজুহাত খাড়া করা, এটা কিভাবে হয়? ধরো একজন মানুষ অসফল, সে কি করে? সে নিজেকে কিন্তু অসফল বলে স্বীকার করতে চায় না, কি তাই তো? কখনোই চায় না। সে কি করে? তখন একটা অজুহাত দাঁড় করায়। ধরো সে বললো আমার ফ্যামিলি থেকে আমি সেরকম ফিডব্যাক পাইনি। এক নম্বর, ধরো এটা একটা বড় কারণ, যেটা আমাদের অনেকের মধ্যেই আছে। ফ্যামিলি থেকে, বাবা মার কাছ থেকে সেরকম ফিডব্যাক পাইনি বা সেরকম হেল্প পাইনি। কেউ বলে আমার, বিশেষ করে যেটা সবাই বলে, শরীরটা মোটেই ভালো যায় না। কেউ বলে আমার বয়সটা খুব কম বা বয়সটা খুব বেশি, আমি বুড়ো হয়ে গেছি, আর আমার দ্বারা কিছু হবে না। এছাড়া আছে দুর্ভাগ্য, যেটার উপর সবার শেষে আমরা ছেড়ে দিই, আমার ভাগ্যই নেই, আমি কি করে পারবো। তাহলে প্রথমে আমি যেটা বলি যে এই যে বয়স হয়ে গেছে, এই পয়েন্টটা আমরা বলি না, এই পয়েন্টটা কিন্তু সম্পূর্ণ ভুল বন্ধু। ধরো একজন ব্যক্তির বয়স 40, সে আমাকে বলছে যে আমার তো 40 বছর বয়স হয়ে গেছে, আমি আর নতুন করে কি শুরু করব। কিন্তু আমি যদি একটু অন্যভাবে বলি, একজন 40 বছর বয়সের মানুষ, তার কিন্তু উৎপাদন ক্ষমতা কিন্তু 70 বছর বয়স অবধি থাকে। সুতরাং একটা মানুষের উৎপাদন ক্ষমতা 20 থেকে 70 বছর বয়স অবধি থাকে। তাহলে যদি তার বয়স 40 হয়, তাহলে সে মধ্য গগনে আছে, সে যৌবনের মধ্য গগনে আছে। তাহলে সে যখন যৌবনের মধ্য গগনে আছে, তাহলে সব কাজে ব্যর্থ হওয়ার কথা সে কেন ভাববে? নিশ্চয়ই সেটা ঠিক নয়, সেটা তার অজুহাত। তার মানে এটা এক্সকিউসাইটিসের একটা লক্ষণ। এবার দেখো, ধরো কোনো একটা কাজ আমরা করতে যাচ্ছি, কি করলাম আমরা? অনেক সময় নিরাশ হয়ে গেলাম। কি করো? হ্যাঁ, কাজটা আমার দ্বারা হবে না, জাস্ট হবে না। কি বন্ধু, তাই তো? দেরি হয়ে গেছে, যখন শুরু করার কথা ছিল তখন করতে পারিনি, এখন তো বয়স হয়ে গেছে। কিন্তু আমি বলবো না বন্ধু, বেটার লেট দ্যান নেভার, এই কথাটা তোমরা অনেকবার শুনেছো। এই কথাটা কিন্তু ভীষণ দরকার আমাদের জীবনে। বেটার লেট দ্যান নেভার। দেরি হয়ে গেছে, ঠিক আছে, দেরি হয়ে গেল, ক্ষতি কিছু হয়নি। তুমি যদি এখনো শুরু করো, তুমি মনে করবে আমি এখনই শুরু করার সময়, আগে যা হয়েছে পাস্টের কথা একদমই ভাববে না বন্ধু। এরপরে যেটা হয় দেখো, যে আমরা কি করি? দুর্ভাগ্যের উপর ছেড়ে দিই। তুমি একটা জিনিস জানবে, যে কোনো জিনিসের কারণ আর পরিণাম, এই দুটো কিন্তু আমাদের মেনে নিতে হবে বন্ধু। ধরো একজন ব্যক্তি খুব সফল, ভীষণ সফল একজন ব্যক্তি, তিনি, আমরা কি বলি, সে ওর ভাগ্যটা খুব ভালো তাই সে এতটাই সফল হয়েছে। না বন্ধু, তুমি যদি তার সফলতার পেছনে হিস্ট্রিটা জানতে চাও, তাহলে দেখবে তার মধ্যে সব থেকে বড় প্লাস পয়েন্ট যেটা ছিল, সেটা হচ্ছে সফল হওয়ার একটা অ্যাটিটিউড বা মনোভাব, তার আত্মবিশ্বাস, তার কর্মদক্ষতা, তার কর্ম পরিচালনা, এগুলো সবটাই ছিল। আর তুমি যে অসফল হলে বা যারা অসফল হলো, তাদের মধ্যে কিন্তু এগুলো কোনোটাই ছিল না। কাজে দুর্ভাগ্য বলে কিছু হয় না। সফল হওয়ার মানুষরা কি করে? কোনো কাজে হেরে গেলে সে কিন্তু সেটা থেকে শিক্ষা নেয়। আর যারা ব্যর্থ মানুষ, যারা অজুহাত দেয়,
এক্সকিউসাইটিস, সেটা কি? তারা কি করে, হেরে গিয়ে কিন্তু শেখে না, সেখানেই স্টপ করে যায়। তাহলে বুঝতে পারছো দুর্ভাগ্য বলে কিছু নাই। আর একটা জিনিস ভাবো, যে তোমরা কখনো অলিক স্বপ্ন দেখো না। মাটিতে দাঁড়িয়ে আমি চাঁদ ধরা স্বপ্ন যদি দেখি, আমরা তো সেটা কখনো করতে পারবো না। অনেক স্বপ্ন দেখবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ভাগ্যের দোহাই একদমই দেবে না। যেমন ধরো তোমার পড়াশুনো, তোমার চাকরি, তুমি কিভাবে তোমার জীবনটাকে কাটাতে চাও, জীবন সঙ্গী নির্বাচন, এগুলো কিন্তু কখনোই ভাগ্য দ্বারা হয় না বন্ধু। সবটাই কিন্তু তোমার ইচ্ছে, এবং তুমি যে বিজয়ী হতে চাও তার জন্য তোমার যে মানসিকতা, সফল হওয়ার মানসিকতা, এই মানসিকতাটাকে গড়ে তোলো বন্ধু। আত্মবিশ্বাস আর আত্মপ্রত্যয়, এই দুটো জিনিসকে সবসময় মাথার মধ্যে রেখে দাও। তাহলে আজকে থেকে আমরা কি করব, এক্সকিউসাইটিসকে একদমই লাইফ থেকে বিদায় করে দেবো, তাই তো বন্ধু? কি ভালো লাগলো আজকের ভিডিওটা? যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর পাশে থাকা যে বেল আইকনটা আছে সেটা ক্লিক করে অল করে দিও, যাতে আমার ভিডিওর নোটিফিকেশনস গুলো তোমাদের কাছে সবার আগে চলে আসে। তাহলে ভালো থেকো বন্ধুরা, আজকের মতো এখানেই। পরের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আবার আসছি। বাই।